আজকে আমরা 2.1 অনুশীলনীর বেসিক আলোচনা করব এবং উদাহরণগুলো সমাধান করব। এই অনুশীলনীটি হচ্ছে সরল মুনাফা নিয়ে। আমরা অধ্যায় 2-এ দুই ধরনের মুনাফা নিয়ে এখানে আলোচনা করব। 2.1-এ আমরা করব সরল মুনাফা এবং 2.2-এ করব চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে আলোচনা। এখন সরল মুনাফা বলতে কি বুঝি? কোনো একটা নির্দিষ্ট টাকার উপরে যখন আমরা নির্দিষ্ট সময় পরে একটি মুনাফার হারে কি পাই, লভ্যাংশ পাই, সেটাকে আমরা কি বলছি? সরল মুনাফা বলছি। এবং যেখানে কি হয়, যেখানে আমাদের মূলধন সব সময় নির্দিষ্ট থাকে। নির্দিষ্ট মূলধনের উপর যখন একটি নির্দিষ্ট সময় পরে একটা নির্দিষ্ট হারে আমরা কি পাই, লভ্যাংশ পাই বা লাভ পাই, সেটাকে আমরা বলি সরল মুনাফা। এখন আমরা এখানে এই সরল মুনাফার জন্য একটি সূত্র জানবো, সেটা হচ্ছে I = P/R/N। I মানে হচ্ছে ইন্টারেস্ট, অর্থাৎ হচ্ছে মুনাফা। এই যে মুনাফা ইকুয়ালস কি, P মানে হচ্ছে প্রিন্সিপাল, মানে হচ্ছে মূলধন, R মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বা মুনাফার হার, আর N ইকুয়ালস হচ্ছে টাইম বা সময়। এই চারটি টার্ম থেকে যদি আমরা ন্যূনতম 3টি টার্ম পেয়ে যাই, তাহলে আমরা কি করতে পারবো? বাকি টার্মের মান আমরা বের করে নিতে পারবো। কিভাবে? এখানে প্রথমে আমরা আগে টার্মগুলো সম্পর্কে জেনে নিই। এখানে মুনাফা তো কি আমরা বলেই দিলাম, এই যে মূলধন, মুনাফার হার এবং সময়ের গুণফলই হচ্ছে কি মুনাফা। মূলধন কি? মূলধন হচ্ছে কোনো একটা কারবারে বা আমরা একটা ব্যবসা বলতে পারি, যে কোনো কিছুতে যত টাকা আমরা কি করি, বিনিয়োগ করি, বা আমরা যে টাকাটা দিয়ে কিছু একটা শুরু করি, যে টাকাটা আমরা প্রথমে জমা রাখি, এই ধরনের প্রত্যেকটা টার্মকে আমরা বলছি মূলধন। এরপরে আসছে মুনাফার হার। আমাদের মুনাফার হার মানে কি? আমাদেরকে কত টাকা করে মুনাফা দেয়া হবে। অর্থাৎ আমাদেরকে যদি বলে যে শতকরা 10 টাকা মুনাফার হারে বা 10% মুনাফায়, এই যে পার্সেন্ট, হার মানে কি? হার হচ্ছে 100 টাকায় হিসাব, 100 টাকায় কত টাকা করে আমাকে মুনাফা দেয়া হচ্ছে, সেটাকেই বলা হচ্ছে মুনাফার হার। আমাদেরকে যদি বলে 10%, আমরা বুঝে নিব 100 টাকায় সে কত টাকা করে আমাকে মুনাফা দিবে, 10 টাকা। আমাদেরকে যদি বলে 8%, তাহলে আমরা কি বুঝবো? 100 টাকায় আমাকে 8 টাকা করে মুনাফা দেওয়া হবে। আর যদি এভাবে পার্সেন্ট না দেয়, তখন আমাকে কি বলবে? সরাসরি বলবে বার্ষিক 8 টাকা মুনাফায়। তখন আর পার্সেন্ট বললো না। বার্ষিক মানে কি? 1 বছরে 8 টাকা মুনাফায়, শতকরা এখানে বলতে পারে। বার্ষিক শতকরা 8 টাকা মুনাফায়, শতকরা মানে কি 100-তে, তাহলে বছরে 100 টাকা 8 টাকা মুনাফা। আর এখানে যে বললাম 100 টাকায় মুনাফার হার যখন বলবে, তখন সেটা অবশ্যই 1 বছরে বোঝাবে, অর্থাৎ 1 বছরে 100 টাকায় কত টাকা মুনাফা দেওয়া হচ্ছে। ওই অনুসারে কত বছর সময় লাগবে, কত বছরের জন্য আমরা বের করছি, সেটাই হচ্ছে এখানের সময়। তাহলে এখানে আমাদেরকে যদি মূলধনও বের করতে বলে, তখন আমরা কি করব? এই আর এবং এনকে এই পাশে নিয়ে আসবো, অর্থাৎ তখন হয়ে যাবে I/RN। যদি আমাদেরকে আর বের করতে বলে, তখন কি হয়ে যাবে? I/PN। আমাদেরকে যদি এন বের করতে বলে, তখন কি করব? আমরা I/PR করব। তাহলে এভাবে করে আমরা যে কোনো 3টি মান জানলে আরেকটি মান সহজে বের করে নিতে পারবো। আর I = PRN আমরা শুধুমাত্র এই 3টি মান ব্যবহার করে বের করে নিতে পারবো। এভাবে করে আমরা এই অনুশীলনীর সমস্যাগুলো সমাধান করব। আমরা যখন বিস্তারিত উদাহরণে যাব, তখন আরও নানান বিষয় সম্পর্কে জানার চেষ্টা করব। প্রশ্নে বলা হচ্ছে, একজন দোকানদার প্রতি হালি ডিম 25 টাকা দরে ক্রয় করে 2 হালি 56 টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে? এখানে কি বলা হচ্ছে? একজন দোকানদার প্রতি হালি ডিম, অর্থাৎ এক হালিতে কয়টি থাকে? 4টি। সেটি আমরা এখানে বিবেচনায় আনছি না, কারণ এখানে দুটি ক্ষেত্রে হালি নিয়েই কাজ করা হয়েছে। প্রতি হালি মানে কি? 1 হালি। তাহলে 1 হালি ডিম তিনি 25 টাকা দরে ক্রয় করেছেন। 2 হালি ডিম তিনি 56 টাকা দরে বিক্রয় করেছেন। তার শতকরা, অর্থাৎ 100 টাকায় কত লাভ হবে? এখানে আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে লাভ বা ক্ষতি
কিসের উপর নির্ভর করে? অবশ্যই ক্রয় মূল্যের উপরে নির্ভর করে। অর্থাৎ আমরা যখন কত টাকা লাভ হয়েছে তা নির্ধারণ করতে যাব, তখনও আমরা বের করব কিভাবে? ক্রয় মূল্য যত ছিল ততর ভেতরে কত টাকা লাভ হয়েছে, বা ক্রয় মূল্য যত ছিল তার ভেতরে কত টাকা ক্ষতি হয়েছে, এর উপর ভিত্তি করে আমরা শতকরাটা বের করে নিব। তাহলে অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের লাভ এবং ক্ষতি ক্রয় মূল্যের উপর নির্ভর করে। এরপরে আমরা কি দেখতে পাচ্ছি এখানে? এক হালি তিনি কি করেন? 25 টাকায় ক্রয় করেন, অর্থাৎ কিনেন, আর 2 হালি 56 টাকায় বিক্রি করেন। তাহলে 2 হালির দাম যদি 56 টাকা হয়, তাহলে 1 হালির দাম আমরা পেয়ে যাব কত টাকা? তাহলে 1 হালির বিক্রয় মূল্যও পাবো, 1 হালির ক্রয় মূল্যও পাবো। তাহলে আমরা বুঝতে পারবো আমাদের এখানে 1 হালিতে বা ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য হিসাব করে বুঝতে পারবো কত টাকা ক্ষতি হয়েছে। তাহলে কত টাকা লাভ বা ক্ষতি হয়েছে সেটা যখন আমরা বের করতে পারবো ক্রয় মূল্যের হিসাবে, তখন আমরা শতকরায় প্রকাশ করতে পারবো কত টাকা লাভ হবে। আর যেহেতু বলেছি এখানে লাভ হয়েছে, তাহলে আমাদের ক্ষতির প্রশ্ন আসছেই না। তো আমরা শুরু করি। আমরা লিখতে পারি 1 হালির দেয়া আছে দিয়ে লিখতে পারি ক্রয় মূল্য 25 টাকা। আবার 2 হালির বিক্রয় মূল্য 56 টাকা। সুতরাং 1 হালির বিক্রয় মূল্য কত হবে? আরও কম হবে। তাহলে 56 ভাগ 2 টাকা সমান সমান কত? 28 টাকা। আমরা 1 হালিতে কেন নিয়ে গেলাম? কারণ আমাদের ক্রয় মূল্য 1 হালির দেয়া আছে, আর আমরা কি বলেছি? লাভ বা ক্ষতি আমরা ক্রয় মূল্যের উপরে নির্ভর করে। তো তাহলে সুতরাং যখন ক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য গ্রেটার দেন বিক্রয় মূল্য, যখন আমি যে টাকায় কিনেছি তখন কি হয়? তখন ক্ষতি হয়। আর যখন বিক্রয় মূল্য কি হবে? গ্রেটার দেন ক্রয় মূল্য হবে, অর্থাৎ যে টাকায় কিনেছি তার থেকে বেশি টাকায় আমরা যদি বিক্রয় করতে পারি তাহলে কি হয়? অবশ্যই লাভ হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে লাভ যেহেতু আমাদেরকে বলে দিয়েছে, তাহলে লাভ কত? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য এত টাকা সমান সমান কত? 3 টাকা। এখন এই 3 টাকা কত টাকার ভেতরে লাভ হয়েছে? এই 3 টাকা আসলে 25 টাকার উপরে লাভ হয়েছে। কারণ আমরা কি বলেছি? আমাদের লাভ বা ক্ষতি নির্ভর করবে ক্রয় মূল্যের উপর। তাহলে ক্রয় মূল্য যেহেতু 25 টাকা, এই 25 টাকার ভেতরে আসলে আমরা 3 টাকা লাভ করতে পারি। তাহলে আমরা লিখতে পারি এখন 25 টাকায় লাভ 3 টাকা। তাহলে 1 টাকায় লাভ হবে কত? আরও কম টাকা। সুতরাং 100 টাকায় লাভ কত হবে? 3 গুণ কত? 100 ভাগ 25 টাকা। এখন আমরা কি করব? 25 দ্বারা ভাগ করলে এখানে পাবো 1, এখানে পাবো 4। তাহলে 3 4 12 টাকা। তাহলে আমরা বুঝতে পারছি শতকরা লাভ হচ্ছে 12 টাকা, বা আমরা লিখব লাভ 12%। তাহলে পার্সেন্ট দ্বারা এখানে 100তে বোঝাচ্ছে। প্রশ্নে বলা হচ্ছে একটি ছাগল 8% ক্ষতিতে বিক্রয় করা হলো। ছাগলটি আরও 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 8% লাভ হতো। ছাগলটির ক্রয় মূল্য কত? বলা হচ্ছে 8% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে। বলা হচ্ছে আবার যদি 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করা হতো তাহলে 8% লাভ হতো। ছাগলটির ক্রয় মূল্য কত? আমরা এখানে যখন কি করতে পেরেছি? লাভ করতে পেরেছি তখন 8%, আবার প্রথমে যে বিক্রি করতে পেরেছি সেটাও হচ্ছে 8%, অর্থাৎ 8% ক্ষতিতে একবার বিক্রি করে ফেলেছি। আর যদি আমরা 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করতে পারতাম তাহলে 8% লাভ হতো। এখন 800 টাকা বেশি মূল্যে যদি বিক্রয় করতে পারতাম, অর্থাৎ বিক্রয় মূল্য যদি 800 টাকা বেশি হতো, প্রথমে আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে 8% লাভে 8% মানে কি? 100 টাকায়। এখন যদি ছাগলটির আমরা যদি ক্রয় মূল্য 100 টাকা ধরি, 100 টাকা হলে 8% ক্ষতিতে আমার বিক্রয় মূল্য কি?
100 টাকা 8 টাকা ক্ষতি হয়েছে, অর্থাৎ 100 বিয়োগ 8 টাকা বা কত, 92 টাকা। আবার যদি 8% লাভ করতাম তাহলে 8% লাভে বিক্রয় মূল্য তখন কত হবে, 100 টাকা থেকে 8 টাকা আরও বেশি হবে, বা কত, 108 টাকা। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি কি যে এই যে 8% ক্ষতি এবং 8% লাভ, এই দুটোর মধ্যে একটা কি রয়েছে, পার্থক্য রয়েছে। তাহলে আমরা লিখতে পারি পার্থক্য বা বিক্রয় মূল্য বেশি কত টাকা হতে হবে, বেশি হয় কত টাকা, 108 বিয়োগ 92 টাকা বা কত, এখান থেকে পাচ্ছি 16 টাকা। তাহলে বুঝতে পারছি এখানে দুইটা বিক্রয় মূল্যের পার্থক্য 16 টাকা, এখানে পার্থক্য কত, 800 টাকা। এখন আমরা এই যে একটা পার্থক্য এবং এই যে একটা পার্থক্য, এই দুইটা পার্থক্যকে কাজে লাগিয়ে আমাদের ক্রয় মূল্যটা বের করতে পারবো কিভাবে, যদি পার্থক্য কি হয়, এখন পার্থক্য বা বিক্রয় মূল্য 16 টাকা বেশি হলে ক্রয় মূল্য তখন কতর উপরে আমরা হিসাব করেছিলাম, ক্রয় মূল্য 100 টাকার উপরে হিসাব করেছিলাম। তাহলে পার্থক্য না লিখে সরাসরি আমরা লিখতে পারি বিক্রয় মূল্য 16 টাকা বেশি হলে ক্রয় মূল্য তখন কত ছিল, 100 টাকা। বিক্রয় মূল্য যদি 1 টাকা বেশি হয় তাহলে ক্রয় মূল্য কত হবে, আরও কম হবে, 100 ভাগ 16 টাকা। সুতরাং বিক্রয় মূল্য যদি আমাদের 800 টাকা বেশি হয়ে যায় তখন আমাদের ক্রয় মূল্য কত হবে, আরও বেশি হবে, 800 গুণ 100 ভাগ 16 টাকা। আমরা 16 দ্বারা যদি ভাগ করি, 5 16 80 আর 0, তাহলে 50 গুণ 100 আমরা পাচ্ছি 5000 টাকা। তাহলে আমরা বুঝতে পারছি যে ছাগলটির ক্রয় মূল্য আসলে 5000 টাকা ছিল। এখন আমরা সূত্রের সমস্যায় চলে আসি। বলা হচ্ছে রমিজ সাহেব ব্যাংকে 5000 টাকা জমা রাখলেন। তাহলে এই 5000 টাকা যে জমা রাখলেন, আমরা কি বলেছি, কোনো কিছু জমা রাখা বা শুরু করা যে টাকা দিয়ে বা ইনভেস্ট করা, বিনিয়োগ করা, এগুলো সবগুলোই কি মূলধন। 5000 টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী 6 বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না। ব্যাংকের বার্ষিক মুনাফা 10%, অর্থাৎ 100 টাকায় ব্যাংক কত টাকা দেয়, বছরে 10 টাকা দেয়। 6 বছর পর তিনি মুনাফা কত পাবেন, তাহলে 6 বছর সময় আমাদেরকে দিয়ে দিয়েছে, মুনাফার হার দিয়ে দিয়েছে, মূলধন দিয়ে দিয়েছে, বলেছে মুনাফা আসল কত। আমরা মুনাফা আসল সম্পর্কে এবার একটু জানার চেষ্টা করি। মুনাফা আসল, এখানে মুনাফা বিয়োগ আসল না, এটাকে একসাথে বলা হচ্ছে মুনাফা আসল। মুনাফা আর আসল যখন যোগ হয়ে যাবে তখন সেটাকে আমরা বলছি মুনাফা আসল। আমরা একটা মুনাফা সবসময়ই পাবো যদি আমরা যে মানগুলো রয়েছে সেগুলো জানি, সূত্র বসালে মুনাফা পেয়ে যাব। সেই মুনাফার সাথে যখন আসল যেটা মূলধন সেটা যোগ করে দিব, সেটাকে আমরা বলছি মুনাফা মূলধন বা মুনাফা আসল। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে মুনাফা বের করে নেওয়া। এখানে খেয়াল রাখতে হবে সরল মুনাফায় কখনোই মূলধন কি হয় না, পরিবর্তিত হয় না। মূলধন যা থাকে প্রথম অবস্থায়, মূলধন সবসময় সেটাই থাকে। তাহলে প্রারম্ভিক মূলধনের উপরেই আমরা কি করি, মুনাফা বের করি, সেটাকেই আমরা সরল মুনাফা বলছি। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে কি কি দেয়া আছে সেগুলো তুলে নেয়া। তাহলে আমরা লিখতে পারি দেয়া আছে মূলধন কমা দিয়ে, মূলধনকে আমরা কি দ্বারা প্রকাশ করছি, পি দ্বারা, সমান কত, 5000 টাকা। মুনাফার হার কমা দিয়ে কি দ্বারা প্রকাশ করছে, আর, সমান কত, 10%। 100 টাকায় 10 টাকা, আমরা প্রথমে 10% লিখে এরপর 100 টাকায় 10 টাকা লিখতে পারি। সমান সমান কত, 0.1 ভেঙে লিখতে পারি, নাও লিখতে পারি, বা শুধুমাত্র 10% লিখে রাখতে পারি। এবং কি সময়, সময় n সমান কত, 6 বছর। সুতরাং মুনাফা আই সমান সমান কত, আমরা লিখতে পারি পি আর এন, বা আমরা লিখতে পারি, আমরা জানি মুনাফা আই ইকুয়ালস টু পি আর এন সমান সমান, তাহলে পি এর মান হচ্ছে 5000 গুণ
আর এর মান হচ্ছে 0.1 লিখতে পারি। আর যদি আমরা 10% লিখতাম তাহলে সরাসরি আমরা এখানে তখন 10% লিখে এরপরে লাইন বাড়াতে হতো। এখানে লাইন আমরা আগেই বাড়িয়ে ফেলেছি, তাই এখানে সরাসরি 0.1 বসিয়ে দিলাম। গুণ কত? 6। তাহলে 5000 গুণ 6 অর্থাৎ কত? 30,000। 30,000 গুণ 0.1 অর্থাৎ পাবো আমরা 3000 টাকা। আপনার অষ্টম শ্রেণীতে ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন, ক্যালকুলেটর দিয়েও এই গুণফলটা বের করে নিতে পারেন। তাহলে মুনাফা আমরা পেয়ে গেলাম 6 বছরে। এখন মুনাফা আসল বের করতে বলেছে, এবং মুনাফা আসল সমান কত হবে? মুনাফা হচ্ছে 3000 আর যোগ আসল হচ্ছে 5000 টাকা সমান কত? তাহলে 8000 টাকা। তাহলে সুতরাং আমরা মুনাফা এবং মূলধন আলাদা আলাদাভাবে বের করে ফেললাম। বলা হচ্ছে বার্ষিক শতকরা 8.5 টাকা মুনাফায় কত টাকার 6 বছরের মুনাফা 2550 টাকা হবে। এবার আসুন, প্রথমে আমরা বের করেছি কি? মুনাফা। এখন আমরা কি বের করব? মূলধন। কখন আমরা বুঝবো যে মূলধন চাচ্ছে? কত টাকার বা কত টাকা বিনিয়োগ করেছিল, কত টাকার উপর এত টাকা মুনাফা এসেছে, যখন আমাদেরকে টাকাটা বের করতে বলবে তখন আমরা কি করব? মূলধন বের করব। আমাদেরকে যখন বার্ষিক কত টাকা বলবে তখন আমরা বুঝবো মুনাফার হার। কিন্তু সাধারণ অবস্থায় যখন বলবে কত টাকার বা কত টাকা বিনিয়োগ করা হয়েছিল, এই ধরনের কথাগুলোর জন্য আমরা বুঝে নিব মূলধন। আর যদি আমরা না বুঝে থাকি তাহলে আমরা দেখব কি কি দেয়া আছে, তাহলে বুঝে নিব। বাকিটাই হচ্ছে আমাদের কি বের করতে হবে। তাহলে এখানে কি কি দেয়া আছে? দেয়া আছে বার্ষিক শতকরা। যখন দেখব বা সরাসরি পার্সেন্ট আকারে দেখব তখন বুঝে যাব সেটা হচ্ছে মুনাফার হার। তাহলে বার্ষিক শতকরা অর্থাৎ বছরে 100 টাকায় কত? 8.5 টাকা। তাহলে দেয়া আছে মুনাফার হার আর সমান কত? 8.5, বা আমরা কি লিখতে পারি? সমস্ত ভাঙিয়ে ফেলে 8 2 16, 1 17, 2 ভাগে 17। এরপরে আমাদেরকে কি বলেছে? এখানে বছর কত? 6। সময় n সমান সমান কত? 6 বছর। বলেছে মুনাফা 2550 টাকা। তাহলে মুনাফা আই ইকুয়ালস কত? 2550 টাকা। তাহলে আর বাকি থাকে কে? মূলধন। সুতরাং মূলধন পি ইকুয়ালস হোয়াট, এভাবে আমরা লিখতে পারি। আমরা জানি মূলধন পি সমান সমান আমরা কি বলেছিলাম? আই ডিভাইড বাই আর এন। এটা কোত্থেকে এসেছে? আই ইকুয়ালস টু পি আর এন থেকেই এসেছে, কারণ পিকে রেখে বাকিগুলোকে সরিয়ে ফেললে আই এর নিচে ভাগ অবস্থায় চলে আসবে। তাহলে এখান থেকে পাচ্ছি কত? এখান থেকে ইন্টারেস্ট অর্থাৎ মুনাফা কত পেয়েছি আমরা? 2550 টাকা। এরপরে আমরা এখান থেকে কি পাচ্ছি? আর এর মান কত? 17, আর এখানে 2 গুণ এখানে এন কত? 6 বছর। এই যে এখানে আমরা লিখলাম এটা হচ্ছে কি? এত পার্সেন্ট। মুনাফার হার হচ্ছে এত টাকা বা এত পার্সেন্ট। আমরা এখানে কি লিখব? গুণ 100%। তাহলে এখানে 100 টাকায়, তাহলে আমরা এখানে কি লিখতে পারবো? এটাকে আরেকটু ভেঙে ফেলি এখান থেকে। 17, 2 আর এখানে 100 ভাগের 1। তাহলে এখানে কত পাবো? 200 ভাগের 17। তাহলে এখানে 200 ভাগের 17 একসাথে লিখে ফেলি আমরা। তো এখান থেকে তাহলে কত পাচ্ছি? আমরা সরাসরি করে ফেলি। 2550 গুণ কি হয়ে যাবে? ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে বিপরীত ভগ্নাংশ পাবো, 200 উপরে উঠে যাবে, আর এখানে 17 গুণ 6 নিচে নেমে আসবে। তাহলে আমরা যখন কাটাকাটি করব তখন কত পাবো এখান থেকে? তাহলে এখানে 2 দ্বারা ভাগ করলে এখানে পাবো 3, এখানে পাবো 100। 17 দ্বারা ভাগ করলে এখানে পাবো 255কে ভাগ করলে কত? 15, আর এখানে 0 বসিয়ে দিলাম, তাহলে 150। আবার যখন আমরা কি করব? 3 দ্বারা ভাগ করব, তাহলে এখানে 1, এখানে পাবো 3 5 15 অর্থাৎ 50। 50 গুণ 100 আমরা পেয়ে গেলাম 5000 টাকা। এখানে লিখবো এত টাকা। বলেছে শতকরা বার্ষিক কত মুনাফায়, এই যে যেমন এর আগে সমস্যাটিতে বলেছি যে এখানে বলে দিয়েছে বার্ষিক শতকরা কত মুনাফায়, তাহলে এখানে মুনাফার হার বের করতে বলেছে। বলেছে 3000 টাকায় 5 বছরের মুনাফা 1500 টাকা হবে। আমরা ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করি। 3000 টাকার 5 বছরের মুনাফা 1500 টাকা। তাহলে 3000 টাকা যদি আমি বিনিয়োগ করি 5 বছরে, সেটা 1500 টাকা আমাকে লাভ দিবে। এজন্য আমার মুনাফার হার
কত হতে হবে, অর্থাৎ 100 টাকায় 1 বছরে কত টাকা আমাকে মুনাফা দিবে তারা। তাহলে আমরা কি দেয়া আছে লিখে ফেলি। দেয়া আছে মূলধন, মূলধন P সমান 3000 টাকা। এরপরে সময় দেয়া আছে N সমান 5 বছর। মুনাফা I সমান দেয়া আছে কত, 1500 টাকা। সুতরাং মুনাফার হার R সমান হোয়াট? আমরা জানি মুনাফার হারের তাহলে সূত্রটা কি দাঁড়াবে, মুনাফার হার R সমান দাঁড়াবে I/P/N। তাহলে এখান থেকে I এর মান পাচ্ছি আমরা 1500, P এর মান পাচ্ছি আমরা 3000 এবং N এর মান পাচ্ছি 5। এখানে যখন মুনাফার হার যখন বের করব তখন আমরা কি করব, পার্সেন্টে প্রকাশ করব, তাই কি করে ফেলব, 100% করে দিব। যখন আমাদের মুনাফার হার লিখব তখন কি করব, সেটাকে টাকায় নিয়ে আসব, আর যখন মুনাফার হারে প্রকাশ করব তখন সেটাকে আমরা কি করব, পার্সেন্টে নিয়ে যাব। এখন তাহলে আমরা কি পাচ্ছি, 0 0 0, 3টা শূন্য, এখানে 0 0, এখানে 0 কেটে ফেলতে পারি। তাহলে কি দাঁড়াচ্ছে এখান থেকে, 3 5 15, এখানে 1, এখানে 3 আর 3 কাটলাম, তাহলে আমরা সরাসরি পেলাম কত, 10%। তাহলে আমাদের মুনাফার হার 10%। প্রশ্নে বলা হয়েছে কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 5500 টাকা এবং মুনাফা আসলের 8/3 অংশ হলে আসল ও মুনাফার হার নির্ণয় করো। এই একই ধরনের সমস্যা, শুধুমাত্র ফিগারগুলো চেঞ্জ করে আমাদের অনুশীলনীতেই একটি সমস্যা রয়েছে এবং যার সমাধান আপনারা নিশ্চয়ই এতদিনে জেনে গেছেন। আমাদের সম্পূর্ণ অনুশীলনী যে ভিডিও রয়েছে সেটি আপনারা দেখে নিতে পারেন। তাহলে কি বলা হচ্ছে, 3 বছরে মুনাফা আসলে 5500 টাকা হয়, বলেছে মুনাফা আসলের 8/3 অংশ। এখন আমরা এই সমস্যার সমাধান কিভাবে করব? আমরা এখানে যে কাজটি করতে পারি সেটা হচ্ছে মুনাফা আসল সমান আমরা কি জানি, মুনাফা যোগ আসল। তাহলে আমরা লিখতে পারি মুনাফা যোগ আসল সমান সমান কি, মুনাফা আসল। আবার মুনাফা যোগ আসল সমান মুনাফা বিয়োগ আসল, এভাবে মনে করার কোনো সুযোগ নেই। তাহলে মুনাফা বলেছে আসলের 8/3 অংশ, তাহলে মুনাফার জায়গায় আমরা কি লিখতে পারি, আসল এর 8/3, আর এর কাজ কি জানি আমরা, গুণ। তাহলে সরাসরি আসল গুণ 8/3ও আমরা লিখতে পারি। যোগ আসল সমান মুনাফা আসল কত বলেছে আমাদেরকে, 5500 টাকা। এখানে আমরা দিব বা, তাহলে বা দুইটা জায়গায় কি রয়েছে, আসল রয়েছে। তাহলে আসল যদি আমরা নিয়ে ফেলি তাহলে এখানে কি বলেছি, গুণ অবস্থায় রয়েছে, তাহলে এখানে কমন নিয়ে ফেলতে পারবো। এখানে যোগ কিছু নেই মানে 1 সমান 5500 টাকা। বা আসল সমান আমরা কি পাবো, এখান থেকে লসাগু করলে 8, তাহলে 3 যোগ কিছু নেই মানে নিচে 1, 8কে 1 দ্বারা ভাগ করলে 8ই হবে, 8 গুণ 1 সমান 8, এখানে 5500। বা আসল সমান আমরা কত পাচ্ছি, এখানে গুণ 8, এখানে 11, 5500। এখন শুধুমাত্র আসল আমরা রেখে দিয়ে বাকিটাকে সরিয়ে ফেললে কি পাবো, আসল সমান 5500 গুণ 8 ভাগ 11, তাহলে 5 11 55, তাহলে এখানে পাচ্ছি আমরা 500 গুণ 8 সমান 4000। সুতরাং আসল সমান 4000 টাকা। এখন আমাদেরকে কি বলছে, আসলও বের করতে, মুনাফার হারও বের করতে। আমরা আসল যেহেতু বের করে ফেলতে পেরেছি, তাহলে আমরা কি জানি, মুনাফা আসলে কি থাকে, আসলও থাকে মুনাফাও থাকে। আর মুনাফা আসলে আমরা জানি, এখন আসলও জানি, তাহলে মুনাফা বের করতে পারবো কিভাবে। সুতরাং মুনাফা সমান কি হবে, মুনাফা সমান হচ্ছে মুনাফা আসল বিয়োগ আসল। কারণ মুনাফা আসল মানে কি, মুনাফা যোগ আসল। তো মুনাফা আসল থেকে যদি আমি আসল বাদ দিয়ে দিই তাহলে কি থাকবে, মুনাফা থাকবে। তাহলে আমরা কত পাবো, মুনাফা আসল ছিল আমাদের 5500 টাকা বিয়োগ আসল হচ্ছে 4000 টাকা সমান, তাহলে কত পাচ্ছি আমরা, 1500 টাকা। সুতরাং মুনাফার হার বের করতে বলেছে, তাহলে মুনাফার হার আর সমান আমরা কি পাবো, I/P/N।
তাহলে এখানে মানগুলো বসিয়ে দিই, আমরা পাশে বসাচ্ছি এখানে। তাহলে আর সমান সমান আমরা পাচ্ছি এখান থেকে আই এর মান হচ্ছে 1500, তারপরে পি এর মান হচ্ছে আমাদের মূলধন হচ্ছে 4000, গুণ এন হচ্ছে কত বছর, 3 বছর, গুণ কত 100%, যেহেতু মুনাফার হার বের করতে বলেছে। শূন্য 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 কাটলাম, এই শূন্য কাটলাম, এখানে কত পাচ্ছি আমরা 3, আর এখানে 15কে 3 দ্বারা ভাগ করলে এখানে 1, এখানে 5, তাহলে এখানে 5 10 50কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে কত পাবো, 12.5%। তাহলে মুনাফার হার আমরা পেয়ে গেলাম, এবং মুনাফার হার পেয়ে গেলাম এবং আসলও পেয়ে গেলাম। আমাদেরকে দুটি উত্তর জানতে চেয়েছে, তাই আমরা দুটি আলাদা লিখবো, যে এখানে আসল 4000 টাকা এবং মুনাফার হার 12.5%। বলা হচ্ছে কি 12% বার্ষিক মুনাফায়, অর্থাৎ বার্ষিক মুনাফা 12% মানে কি, অর্থাৎ মুনাফার হার দেওয়া আছে, পার্সেন্ট দিয়ে আমরা বুঝেই যাচ্ছি। কত বছরে, সরাসরি বলেছে কত বছরে, প্রশ্নই করা হচ্ছে বছর দিয়ে। তাহলে 10,000 টাকার মুনাফা 4800 টাকা হবে। 10,000 টাকা বিনিয়োগ করলে সেটা থেকে 4800 টাকা আমরা মুনাফা পাবো 12% হারে। তাহলে এজন্য সময় কত লাগবে, কত বছরে, তাহলে এন বের করতে হবে, আমরা বুঝে যাচ্ছি। তাহলে এখানে আমরা লিখতে পারি, দেয়া আছে মূলধন পি সমান 10,000 টাকা, মুনাফা আই সমান 4,800 টাকা, মুনাফার হার আর সমান কত 12%, সমান সমান আমরা লিখতে পারি 100/12 টাকা। এখন আমরা কি লিখব, সুতরাং সময় এন সমান হোয়াট, আমরা জানি এন সমান আই বাই কি পি আর। তাহলে আই এর মান কত, আমরা জানি 4800, পি এর মান হচ্ছে 10,000, গুণ আর এর মান কত 100/12। তাহলে 0,0,0,0 কেটে ফেললে আমরা এখান থেকে কত পাচ্ছি, 4800 গুণ, এখানে আমরা কি জানি, অবশ্যই বিপরীত ভগ্নাংশ পাবো 1 উপরে, আর এখানে 100 গুণ 12, তাহলে 4 12 48, তাহলে এখানে 400 পেলাম। এখানে আবার 0,0,0,0 কেটে ফেললে সরাসরি পাচ্ছি 4। তাহলে সুতরাং সময় 4 বছর। তাহলে বুঝতেই পারছি 10,000 টাকার মুনাফা, বার্ষিক 12% মুনাফায় 4800 টাকা হতে, বা মুনাফা 4800 টাকা পেতে আমার সময় লাগবে 4 বছর। আশা করি এই অনুশীলনীটি আপনাদের সহজে বুঝে আসবে। আপনারা মূল অধ্যায়টির সমাধান দেখে নিতে পারেন। এরপরে যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। এছাড়া আশা করছি আপনারা আমাদের 90 ডিগ্রি আলেসের ভিডিওগুলো দেখছেন এবং সাবস্ক্রাইব করে রেখেছেন। 90 ডিগ্রি এডুকেশনের ভিডিওগুলো দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন। আর আমাদের ভিডিওগুলো অবশ্যই বাণিজ্যিকভাবে ব্যবহার থেকে বিরত থাকবেন। ধন্যবাদ সবাইকে।